আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ইফতারের জন্য খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করব, হলুদ জাউ ভাত। এর আগেও আপনাদের সাথে সাদা জাউ ভাতের রেসিপি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ইফতারের জন্য এই রেসিপিটি একদম বেস্ট। জাউ ভাত রান্না করার জন্য হাফ কাপ পোলার চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো মতো আবার ধুয়ে নিয়ে আমি যে পাত্রে জাউ রান্না করব, ধুয়ে রাখা চাল সে পাত্রের মধ্যে নিয়ে হাফ কাপ চালের জন্য এখানে আমি 3.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একে একে করে দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া 1/4 কাপ পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটি আলু কিউব করে কেটে নিয়েছি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং 1/4 চা চামচের অর্ধেক হলুদের গুঁড়া এবং সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে চালের সাথে সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই জাউটা যদি আরও লিকুইড খেতে চান সেই ক্ষেত্রে আরও 1 কাপ পানি দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে একদম চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা তুলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কলি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু চাল একদম গলে গিয়েছে আর কিছু চাল দানা দানা আছে। আমি ঠিক এইরকমটি চেয়েছিলাম। এবার বাগারের প্রসেসে চলে যাব। চুলায় আরেকটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে 1/4 চা চামচ আস্ত মেথি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে 15 সেকেন্ডের মতো মেথি ও কালো জিরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে রসুন ও পেঁয়াজ কুচি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বাগারটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এখন এই বাগারটা রেডি। আমি সাথে সাথে বাগারটা জাউয়ের উপরে ঢেলে দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হলুদ জাউ ভাত। সারাদিন রোজা থাকার পরে এই রকম হেলদি খাবার খেতে আশা করি সবারই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।